আমার প্যারা নবী দো জাহানের বাদশা নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন মায়ার নবীর কদম মোবারকে যায়া কয় নবী গো আমার বাড়িতে একটু আপনারে দাওয়াত করতে চাই গো নবী আমি তো গরীব আমার বাড়ির মধ্যে বসার মতো কোনো বিছানার চাদর নাই আমার বাড়ির মধ্যে খেজুর পাতার বিছানা বানায়া রাখছি গো নবী আমি অনেক ধনী ব্যবসায়ী ছিলাম গো আপনি নবীর প্রেমে নবীর মহাব্বতে আল্লাহর রাস্তায় সব কুরবান করে দিয়েছি নবী গো আপনি নবী যখন বলেছেন তোমাদের কার ঘরের মধ্যে কি আছে নিয়ে আসো আমি আবু বকর সিদ্দিক দৌড়াইয়া গেলাম বাড়িতে আমার ঘরের মধ্যে যত মাল সামান আছে সবগুলা বস্তার মধ্যে বন্দি করলাম পাতিলাগুলা বন্দি করলাম ডেক্সিগুলা বন্দি করলাম আগুন জ্বালানোর একটা বাতি ছিল সেটাও বস্তায় ঢুকাইলাম জামা কাপড়গুলা ঢুকাইলাম আমার স্ত্রী পিছন দিক থেকে ডাইকা কয় স্বামী আমার মায়ার নবীরে শুধু তুমি ভালোবাসনি আমিও ভালোবাসি কয় তুমি কি দিবা তোমার কাছে আছে কি ওই মহিলা ডাক দিয়া কয় স্বামী আমার শরীরের মধ্যে পরার জন্য কেবল একটা শাড়ি আছে আপনি একটু অপেক্ষা করেন আমি ঘরের মধ্যে যাইয়া খেজুর পাতার বিছানাটা আমার শরীরের মধ্যে জড়াইয়া আমার শরীরের একমাত্র সম্বল আমার শাড়িটা নূর নবীর কদম মোবারকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিব আবু বকর সিদ্দিকের চোখের মধ্যে পানি আমার স্ত্রী নবীর প্রেমে পাগল হয়ে গেল এই শাড়িটা বস্তার মধ্যে লইয়া নূর নবীর কদম মোবারকে হাজির যায়া দেখতেছে অনেক সাহাবীরা আমার নবীর দামি দামি উপহার দিতেছে ইসলামের জন্য আবু বকর সিদ্দিক আস্তে আস্তে বস্তাটা খুলতেছে বস্তার ভিতরে পুরান যত কিছু আছে ঘরের সবগুলা মাল সামান নিয়ে আসছে স্ত্রীর শাড়িটা পর্যন্ত স্ত্রী দিয়া দিছে আল্লাহর রাস্তায় এমন আলাইহিস সালাম আমার মায়ার নবীর নূরানি কদম মোবারকে এসে নবীর সালাম দেয় ও মায়ার নবী গো ও দয়ার নবী আল্লাহ আপনারে সালাম জানাইছে আল্লাহ আপনারে সালাম জানাইয়া বলে দিয়েছে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে সম্মান দিয়েছে আর আমার প্যারা নবী দো জাহানের বাদশা নজর করে দেখে জীবনে আমি নবীর কাছে জিব্রাইল অনেকবার আসছে আমি নবীর কাছে অনেকবার আসছে রে আমি নজর করে দেখতেছি জিব্রাইলের গায়ের মধ্যে যেই পোশাক লাগানো এই পোশাকটা কোন কাফরের পোশাক না কোন জান্নাতের পোশাক না আল্লাহর তৈরি কোন পোশাক না আমি নজর করে দেখি জিব্রাইলের গায়ের মধ্যে খেজুর পাতার একটা বিছানার দিয়া জামা বানাইছি খেজুর পাতার বিছানার জামা জিব্রাইলের গায়ের মধ্যে আমার মায়ার নবী ডাক দিয়া কয় জিব্রাইল তুমি তো আল্লাহর মেহমান কত সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরিধান করে আমি নবীর কাছে দেখা করার জন্য আসো আমি নবীর কাছে ওহি লইয়া আসো আজকে কি এমন একটা পোশাক পরে আমার কাছে আসছো আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় মায়ার নবী গো
আজকে শুধু আমি এই রকম জামা পরি নাই, আল্লাহর তামাম সৃষ্টিকুলের মধ্যে আমার আল্লাহ যত ফেরেশতা সৃষ্টি করেছে সবগুলা ফেরেশতা আজকে এই রকম পোশাক পরিধান করছে। নবী জানতে চায় কেন গো? ওই জিব্রাইল ডাক দিয়া কয়, মায়ার নবী, দিনের নবী গো, আপনাকে ভালোবেসে, আপনাকে মহাব্বত করে আবু বকরের স্ত্রী তার শরীরের জামাটা খুইলা খেজুর পাতার বিছানা পরিধান করছে। আমার আল্লাহর কাছে অনেক ভালো লেগে গেছে। আমার আল্লাহ কয়, আমার আবু বকরের সিদ্দিকের স্ত্রীর মহাব্বতে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আজকে খেজুর পাতার বিছানা পরে খেজুর পাতার জামা গায়ে দিবে। কোন মারহাবা। ওই প্যারা নবী, দো জাহানের বাদশা নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় কয়, মায়ার নবী গো, আপনি একটু আমার বাড়িতে দাওয়াত কবুল করেন। আমার নবী কয়, আলহামদুলিল্লাহ। দাওয়াত কবুল করলো। আগামী বৃহস্পতিবার নবী ওনার বাড়িতে যাবে। আবু বকর সিদ্দিক হাতের মধ্যে একটা বাজারের ব্যাগ নিয়া বাজার করার জন্য যখন বের হলো, বাজারের মধ্যে যাইয়া ওনার চোখের মধ্যে বাঁধলো বড় একটা মাছ, নদীর মাছ। মনে বড় শখ, মায়ার নবীরে যদি মাছটা খাওয়াইতে পারতো। এই মাছটা উনি যখন ওখান থেকে কিনে নিয়ে আসছে, মাছটা কিনে নিয়ে আসার পর স্ত্রীর কয়, মাছটারে সুন্দরভাবে কুইটা একেবারে সুন্দরভাবে আমার নবীর জন্য তৈয়ার করো, ভুনা করো। ওনার স্ত্রী মাছটারে সুন্দরভাবে কাটলো, মাছটারে সুন্দরভাবে ধুইলো, ধোয়ার পরে চুলার মধ্যে আগুন জ্বালাইলো, কড়াইয়ের মধ্যে তৈল দিল। তৈল দেওয়ার পরে তৈলটা যখন গরম হলো, ওই মাছের পিসটারে যখন আগুনের মধ্যে দিবে, তেলের মধ্যে দিবে গো, সঙ্গে সঙ্গে ওই চুলার আগুন নিভে যায়। সঙ্গে সঙ্গে উত্তপ্ত ওই যে তেলগুলা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। মাছ চুলার মধ্যে দিলে চুলার আগুন বন্ধ হয়, জীবনে দেখছেন নি? তেল ঠান্ডা হয়ে যায়, জীবনে শুনছেন নি? কিন্তু ওই মাছটা আগুনে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিভে যায় এবং চুলার তেলগুলা ঠান্ডা হয়ে যায়। স্ত্রী একবার, দুইবার, তিনবার, কয়েকবার চেষ্টা করলো, কাজ হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলো। আসার পরে কয়, খবর কি? রান্না হইছেনি? কয়, খবর বেশি ভালো না। কি মাছ আনছেন? এই মাছটা চুলাই দিলে চুলাই দেই, আগুন জ্বলে না। আরে নবীর আশেক তো জাহান্নামে পড়া দূরের কথা রে বাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাজারে গেল। ওই মাছ ব্যবসায়ীরে কয়, তুমি মাছটারে কোন জায়গা থেকে ধরছ? কয়, আমি মাছটারে নদীর মধ্য থেকে ধরছি। কয়, কিভাবে ধরছ? কয়, আমি জাল ফালাইয়া মাছটারে নদী থেকে ধরলাম। কয়, ঠিক আছে, তোমার কাছ থেকে তথ্য নিলাম। আমার মায়ার নবী, নূরের নবী যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে প্রবেশ করলো, এমন সময় আমার মায়ার নবী কয়, আবু বকর, তোমার মনটা বেজার কেন? তোমার মনের মধ্যে চেহারাটা কালো কেন? কই, নবী গো, বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলাম, কিন্তু এটা বুনা করা যায় না, বুঝলাম না কাহিনী। আমার নবী কয়, আবু বকর, আমি নবী তো মূসা নবীর মতো নয়, আমি নবী তো ঈসা নবীর মতো নয়, আমি নবী তো অন্য কোন নবীর মতো নয়। মাছটা কেন বুনা হয় না আমি নবী সেটাও জানি। নবী গো, আপনার কাছে নূরানি জবান মোবারক থেকে শুনতে চাই, মাছটা কেন আগুনে জ্বালাইতে পারে না? এবার আমার নবী কয়, যেই জেলে এই মাছটারে নদী থেকে ধরলো, এই মাছটা এমন সময় ওই নদী দিয়ে একটা ট্রলার যাচ্ছিল। ওই ট্রলারের মধ্যে আমি নবীর কিছু প্রেমিক ছিল, আশেক ছিল। তারা যখন আমি নবীর উপরে দুরূদ পড়তেছিল গো,
ওই মাছটা নীরবে সে আমি নবীর দুরূদ শুনতেছিল। এমন সময় মাছটা ধরা পড়ে গেল জালের মধ্যে। সুবহানাল্লাহ কন্যা। এই মাছটা আমি নবীর মহাব্বতের দুরূদ শুনতেছিল। আমি নবীর দুরূদকে মহাব্বত করার কারণে কিয়ামত পর্যন্ত মাছটারে আগুনে জ্বালাইবা, কিন্তু আগুন মাছটাকে স্পর্শ করবে না। এক তারা কয় দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ নাই। দুরূদ ইব্রাহিম হইল বড় দুরূদ, এটার মতো আম্মক, এটার মতো ব্যাকল দুনিয়ার জমিনে আর নাই। ঠিক না কন? কত দুরূদ আছে, দুরূদের কোনো শেষ নাই, দুরূদের কোনো অভাব নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার মায়ার নবী, দিনের নবীকে খুশি করে যারা কবরের জিন্দেগির মধ্যে যাবে, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ঠিক রেখে যদি নবীকে খুশি করে কবরে যায়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের দেহটা কবরে বক্ষণ করা আমার আল্লাহ মাটির জন্য হারাম করে দেয়। পড়েন দুরূদ সালাম হাজারো সালাম, দুরূদ সালাম হাজারো সালাম। ওরে হৃদয় বসনে জানাই লাখো সালাম, দুরূদ সালাম হাজারো সালাম, দুরূদ সালাম হাজারো সালাম। আল্লাহ যেদিন করবে বিচার আমল নামা দেখে আমরা, আল্লাহ যেদিন করবে বিচার আমল নামা দেখে আমরা, জবাবেতে বলবো মোরা, জবাবেতে বলবো মোরা নবীজির গোলাম, দুরূদ সালাম হাজারো সালাম, দুরূদ সালাম হাজারো সালাম। এই জায়গার মধ্যে আমি একটা কথা বললাম, নবীজির গোলাম, নবীজির গোলাম, নবীজির গোলাম। অনেকে কইব শিরক কইরা লাইছে, বেদাত কইরা লাইছে, নবীর গোলাম কেমনে হয়? আমি যদি প্রশ্ন করি, আমরা বেশি বুঝি না, নবীর সাহাবীরা বেশি বুঝে। আহারে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, উনি যখন ইমাম হাসান হুসাইনের সাথে খেলাধুলা করতেছিল, খেলাধুলা করতে যাইয়া দেখবেন ছোট ছোট বাচ্চাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়। হঠাৎ করে ইমাম হাসান হুসাইন আব্দুল্লাহকে ডাক দিয়া কয়, তুই বেড়া বেশি বাহাদুরি করিস না, তুই তো হইলি আমার নানার গোলামের বাচ্চা। ওরে যে নূরে নূর নবী আমার থাকে আরশে বাড়ি, অজান খবর না জানিলে কিসের ফকিরি। ঠিক না কন্যা? অজান খবর না জানিলে কিসের ফকিরি। বন্ধুরা আমার, ও বাবাজিরা আমার, আল্লাহর প্যারা নবী দো জাহানের বাদশার আশিক হইয়া কবরে যাবেন, কিভাবে হবেন? আপনার পীর ও মুর্শিদ, আপনার পীর ও মুর্শিদ যদি হক্কানি রব্বানি হয়ে থাকে, ওনার কলবের সাথে যদি আপনার কলবের কানেকশন থাকে, উনি আপনাকে দিক নির্দেশনা দিবে। এই পথে চললে রসুলের রাস্তা পাইবা, এই পথে চললে নবীর দিদার পাইবা। 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, শরীয়ত মান্না তরিকত মানবা, হাকিকত মারেফাত এগুলা পালন করবা। যদি আপনি আমি করতে পারি রে, যদি আমাদের ঈমান থাকে, ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, তাহলে আমার আল্লাহ আমাদের জন্য উত্তম ব্যবস্থা রেখে দিয়েছে। তেমনি ভাবে ইমাম হাসান হুসাইন
হুসাইন ডাক দিয়া কয় তুই তো বেটা আমার নানার গোলামের বাচ্চা, নবীর গোলাম বানায়া দিছে হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর গোলাম বানায়া দিছে। ওই সাহাবীর সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবার কাছে ছোট্ট মানুষ যাইয়া কান্দে, বাবা গো আমারে তো ইমাম হাসান হুসাইন গালি দিছে। কি কইছে? কয় তুই তো বেটা আমার নানার গোলামের বাচ্চা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমরও কাঁদতেছে। কয় বাবা আমি ছোট্ট মানুষ, আমি কান্দি দুঃখে, তুমি কান্দো কেন? ওমর কয় তুমি কান্দো দুঃখ পাইয়া, আর আমি ওমর কান্দি আনন্দ পাইয়া। হযরত ওমর কয় মামলা করব, বিচার ডাকবো। এবার বিচার ডাকলো, মক্কা নগরীর বড় বড় লিডারদেরকে ডাকলো, ডাইকা কয় হযরত আলীর বিচার করা হবে। হযরত আলী যদি ওনার সন্তানদের বিচার না করে তাহলে আমি আরো বড় বড় মানুষকে নিয়ে আসবো। এটা কেমন কথা? যেই যুবকরা হলো জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন, তাদের বিরুদ্ধে হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, উনি নাকি বিচার জানাইছে। এবার মানুষগুলা একত্রিত হইল। হযরত আলী কয় ওমর রে তুমি কার বিরুদ্ধে অভিযোগ দিতেছো? তোমার কি মাথা ঠিক আছে নি? কয় আমার মাথা পুরা ঠিক আছে। কয় জান্নাতের যুবকদের সর্দারদের বিরুদ্ধে তোমার অভিযোগ, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদের বিরুদ্ধে তোমার অভিযোগ। যেই নবী তাদের গালের মধ্যে চুমু খাইছে, যেই নবী তাদেরকে গাড়ের মধ্যে লইয়া ঘোড়ার চরণি ছড়াইছে, ওই নবীর নাতিদের বিরুদ্ধে নালিশ তোমার মাথা ঠিক আছে? আমার সব ঠিক আছে। কয় তাইলে নালিশ কেন? কয় নালিশ তুমি উঠাইয়া নাও। হযরত ওমর কয় নালিশটা আমি তুইল্লা নিমু, শর্ত আছে। শর্ত হইল সাদা কাগজের মধ্যে লেখা হবে ইমাম হাসান হুসাইন আমার ছেলেরে গালি দিছে, যেটা কইয়া এটা লেখা হবে। কি লেখা হবে? তুই তো বেটা আমার নানার গোলামের বাচ্চা, বেশি বাহাদুরি করিস না। এই কথাটা কাগজের মধ্যে লেখা হবে। লেখা হওয়ার পরে কাগজের নিচে ইমাম হাসান হুসাইনের সিগনেচার থাকবে। এই কাগজটা আমার হাতে পাইলে বিচার আমি তুইল্লা নিব। এবার কয় রাজি আছি, ঠিক আছে, কারণ মান সম্মানের ব্যাপার। হযরত ওমর কাগজ আনলেন, কলম আনলেন। এবার লেখা হলো তুই তো বেটা আমার নানার গোলামের বাচ্চা, নিচে হাসান হুসাইনের সিগনেচার। হযরত ওমর এই কাগজটা বুকের মধ্যে লাগায়, চোখের মধ্যে লাগায়, মুখের মধ্যে লাগায়, আর কাঁদতেছে। আর হযরত আলীকে ডাক দিয়া কয় আলী রে আমার নামাজ দিয়া বাহাদুরি নাই, আমার রোজা দিয়া বাহাদুরি নাই, আমার ইবাদত দিয়া বাহাদুরি নাই রে। কবরের চিন্তায় আমার ঘুম হয় না। নবীর সাথে এতদিন চললাম, জীবনে কোনোদিন আমারে গোলাম বইলা ডাকে নাই। আজকে জান্নাতের যুবকদের সর্দার যারা, তারা আমারে গোলাম বলে স্বীকৃতি দিয়েছে। এই খুশিতে আমার চোখে পানি আসে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, হযরত ওমর কয় আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমি যখন কবরের জিন্দেগির মধ্যে যাব, আমার আওলাদকে ওসিয়ত করে যাব, আওলাদ রে আমার নামাজের উপরে ভরসা নাই, রোজার উপরে ভরসা নাই। যারা জান্নাতের টিকিট পাইছে তারা কয় ভরসা নাই। আমি নামাজি হইয়া আমি বড় বুজুর্গ হইয়া যাই, ঠিক কি না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিজের বড় বুজুর্গ মনে কইরা মানুষরে মানুষ মনে করে না, আছে না নাই? দুই তিনবার হজ কইরা কয় আমি তো বড় হাজি, আমি মানুষরে তো মানুষই মনে করি না। তোমার হজ আল্লাহর দরবারে কবুল হইছে কিনা এটার গ্যারান্টি তুমি দিতে পারবানি। হযরত ওমর ফারুক আযম জান্নাতের টিকিট পাইয়া তারপরেও নবীর গোলাম হইয়া কবরে যাইতে চায়।
আপনারা বলেন আমরা নবীর গোলাম হইয়া কবরে যাইতে চাই কি চাই না? গোলাম শুধু আল্লাহর হয় না, গোলাম নবীরও হয়, মানুষেরও হয়। বেশি দূরে যাওয়া লাগবে না, আরব দেশের মধ্যে আগে গোলাম বেচা কিনা হতো বাজারে। এখন বাজারে মাছ কিনতে যান, সবজি কিনতে যান, দামাদামি কইরা কিনেন কিনা। তেমনি ভাবে আগের জামানায় আরব দেশের মধ্যে বাজারে গোলাম বিক্রি হইতো, দামাদামি কইরা বিক্রি হইতো। কিউ এই গোলামের অবস্থা কি হইব? নবীর গোলাম কইলে বলে বেদাত। মানুষের তো গোলাম। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য বাজার থেকে একজন গোলাম কিনছে নবীর খেদমতের জন্য। গোলামটা হইল যায়েদ ইবনে হারেসা। সুবহানাল্লাহ। ডাকাইতে দইরা উনি যাচ্ছেন আমার বাড়ি মায়ের সাথে, ডাকাতে দইরা ওনার মাকে বলে কি আছে বের কর। আমার কাছে কিচ্ছু নাই, যা আছে দিয়া দিছে। কয়তো একটা কাজ কর, গোলাম যখন বেচা কিনা হয় মহিলার কাছে তেমন কিছু পাই নাই, মহিলার সন্তানটারে তুইলা লইয়া যাও, আমরা মদিনায় যাইয়া বিক্রি করে দিব। এবার মক্কায় বাজারের মধ্যে বিক্রি করে দিবে। যায়েদ ইবনে হারেসা উনি ছোট্ট মানুষ, ওনারে নিয়া বাজারে বিক্রি করে দিছে। কিনছে কে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কিনেছেন আমার নবীর খেদমতের জন্য একজন গোলাম দরকার। তখন উনি নবীর দরবারে খেদমত করে, নবীর ওযুর পানি আইনা দেয়, যত রকম খেদমত আছে নবীর করে। আস্তে আস্তে যুবক হয়। এই দিক দিয়া তো সন্তান হারাইয়া মায়ের চোখে পানি, মা খালি কান্দে আর কান্দে, আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়। হঠাৎ করে এবার ওনার পাড়া প্রতিবেশীরা একদিন মক্কায় হজ করার জন্য রওনা হয়েছে। উনি তাদের কাছে আবদার করেছে, তোমাদের কাছে অনুরোধ, তোমরা তো মক্কায় যাচ্ছ, আমার হারেসাকে যদি তোমরা, আমার যায়েদকে যদি তোমরা একটু দেখো, তাকে একটু বইল যেন আমাদের দেখতে আসে। আমি তো তার মা, আমার কলিজা মানে না, আমার মন মানে না, তার কি অবস্থা একটু সংবাদটা নিয়ে আইস। এবার এলাকার মানুষগুলা এসে আস্তে আস্তে মক্কা নগরীতে ঘুরতে ঘুরতে যায়েদ ইবনে হারেসার সাথে দেখা। হারেসা, তোমার মা তো কান্দে, তোমার বাবা তো তোমার জন্য দুঃখিত, তোমার চাচারা দুঃখিত, আত্মীয় স্বজনরা দুঃখিত, সবাই মন খারাপ। তুমি কি যাইবা বাড়িতে? তোমার ঠিকানা কোথায়, কোথায় থাকো? আমি এমন একটা জায়গায় থাকি, পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা আমার নূর নবীর কদম মোবারক। আমার মাকে বইল আসতে, বাবাকে বইল আসতে। মা বাবা এবার যখন এই চাচা এবং বাবা সহকারে যখন নবীজির কদম মোবারকে আসলো, এসে বলছেন, নবী গো, আমাদের সন্তান যায়েদ ইবনে হারেসা, তাকে আমাদের কোলে ফিরিয়ে দেন, তার মাকে মানানো যায় না, তার মা কান্দে। নবী গো, আমাদের সন্তানকে দিয়ে দেন। নবী কয়, যায়েদ রে, এইদিকে আসো। ও যায়েদ, তোমার চাচা আসছে, তোমার বাবা আসছে, তুমি যদি ইচ্ছা হয় আমি নবীর কদমে যতদিন পারো, আমি নবী তোমাকে তাড়াবো না, আমার কাছে থাকতে পারো। যদি তোমার ইচ্ছা হয় আমাকে ছেড়ে তোমার মা বাবার কাছে চলে যাইতে, তাতেও আমি তোমাকে বাধা দিব না, সিদ্ধান্ত তোমার। যায়েদ ইবনে হারেসা কয়, নবী গো, ছোট্টবেলায় আপনার কাছে আসলাম গো নবী, মায়ের কাছে যখন অন্যায় করছি মা থাপ্পড় মারছে, দমক মারছে। বাবার কাছে অন্যায় করছি, বাবা দমক মারছে। আপনি নবীর সাথে কত বেয়াদবি করলাম, জীবনে কোনোদিন চোখ রাঙাইয়া তাকান নাই। আপনি নবী এত দয়ার সাগর, আমার বাবা আসছে, চাচা আসছে, আত্মীয় স্বজন আসছে আমার নিত, আমি তাদেরকে স্বাগতম জানাই, তাদেরকে আমি একটা চিঠি লিখে আমার মাকে সান্ত্বনা দেই। আমার মা তো একজন আল্লাহর বান্দি, ইমানদার বান্দি, আমার মা বুঝতে পারবে আমি কোন জায়গায় আছি। মাকে চিঠি লিখে জানায় দিল, মাগো মা, আমি এমন একজন ব্যক্তির কদম মোবারকের মধ্যে, খেদমতের মধ্যে আছি, যেই ব্যক্তি জীবনে কোনোদিন মানুষের মনে দুঃখ দেয় না, কষ্ট দেয় না। মা তুমি চিন্তা করো না, আমি আছি এমন একজন নবীর কদম মোবারকে।
সাসারা জেঠারা দেখা কয় আমাদের সন্তানের এত জ্ঞান হয়ে গেল আর এমন একজন নবীর কদম মোবারকে আছে আমরাও তাকে নিতে চাই না। তখন আমার নবী বলছিল, জায়েদ আজকে থেকে তুমি শুধু আমার গোলাম নয়, আজকে থেকে তুমি আমার পুত্র বলে আমি সম্বোধন করলাম। নবীজির ফালক পুত্র যায়েদ ইবনে হারেসা, তাকেও তো গোলাম হিসাবে বিক্রি করা হয়েছে। একটা যে মানবে তার জন্য একটা ঘটনাই যথেষ্ট, আর যে মানবে না তারে 100 বার কইলো কিটা বুঝাইতে পারবেন না। এক রাজা কয় যে আমারে বুঝাইতে পারবো আমার রাজ্যটা দান করে দিব, মানে দিয়া দিব। রানী কয় মাথা খারাপ, কেউ ক্ষমতা ছাড়তে চায়? কন্যা ছাড়তে চায়নি। মাথা খারাপ হয়েছে তোমার? আমার মাথা ঠিক আছে। কয় তো কেমনে ঠিক আছে? কয় যে আমারে বুঝাইতে আইবো তে আমারে সারাদিন ধরে বুঝাইবো, এমনে না এমনে, এমনে না এমনে। সন্ধ্যা হইলে আমি কমু সারাদিন কি কইছো বুঝি নাই। কেডা বুঝাইবো আমারে? সন্ধ্যা হইলেই তো কমু বুঝি নাই, সারাদিন বুঝা তুই আমারে। বুঝেন নাই কথাটা? এই জন্য যে বুঝে না তারা আপনি বুঝাইতে পারবেন না। এই জন্য কারোর সাথে তর্ক করতে যাবেন না, দরকার নাই। কারো ভালো লাগছে এমনে দাঁড়াইয়া এমনে নামাজ পড়ছে, পড়ুক। কারো ভালো লাগছে এমনে পড়ছে, পড়ুক। কারো ভালো লাগছে ইয়া নবী সালাম আলাইকা বলছে, নবীর সালাম দিক। কারো ভালো লাগে নাই সে বসে বসে নবীর উপরে দুধ পড়ুক। যে যেমনে আল্লাহরে খুশি করতে পারে, যে যেমনে নবীরে খুশি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মাজার পূজারি একটা স্লোগান আছে না, কি পূজারি? নাউজুবিল্লাহ কোন। যারা কইছে মাজার পূজারি তারা এখন প্রকৃতপক্ষে হয়ে গেছে মন্দির দুর্গা পূজারি। কথা বলেন ঠিক কিনা? আপনারা প্রমাণ দেখছেন কিনা? তারা হয়ে গেছে আসল পূজারি। যারা কইতো মাজার পূজারি, মাজার পূজা জিনিস না। মাজার হলো জিয়ারতের স্থান, মাজার হলো জিয়ারত করার জায়গা, আর জিয়ারত করা হলো রাসূলুল্লাহর সুন্নাত। নবীর সুন্নাতকে যারা পূজার সাথে তুলনা করে তাদের ঈমান নাই, ঈমান নাই। তারা ইহুদিদের দালাল। ঠিক কিনা বলেন? মাজারে আসবে মানুষ জিয়ারত করতে, ওলি আল্লাহর সাহাবত নিতে আসবে। মরা মানুষ কি করে? আরে মানুষ কি মরে? মানুষ কি মরে? মানুষ তো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়। মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ বিদায় নেয়। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই। আল্লাহ তো বলে নাই সে চিরতরে মরে গেছে। দুনিয়ার জমিন থেকে সে ইন্তেকালের মাধ্যমে একটা সিস্টেমের মাধ্যমে কবরে গেল। কারণ আপনার দেহে যদি প্রাণ থাকে আপনার সন্তান কোনোদিন আপনাকে দাফন করবে না। আপনার শরীরে যদি রূহ থাকে আপনার মেয়ে কোনোদিন আপনাকে কবরে শোয়াইয়া আসবে না। জীবিত মানুষকে কেউ কবরে রাখবে না। এই জন্য আল্লাহ পৃথিবী থেকে পরকালের জিন্দেগিতে যাওয়ার একটা ব্যবস্থা হলো মৃত্যু। ওখানে যাওয়ার পরে আবার রুহুটা ফিরে দেওয়া হয়। এই যে ফিরে দিছে আর কোনোদিন আর নেওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ নিবে না। এখান থেকে রুহু জীবিত তো হয়েছে, আর তার কোনোদিন মৃত্যু। জান্নাতে গেলেও মরণ নাই, জাহান্নামে গেলেও কি নাই, মরণ নাই। তা আমরা তো বুঝি না, না বুঝা গালি লাইল ঠেলি। ঠিকই না কন? আই হায়। এই জন্য এক ব্যক্তি বলছেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আরে যে ব্যক্তি বলছে এই কথাটা, হে ব্যক্তিরে তো এখন দৌড়ান্দির উপরে রাখছে। আয় হায়, মারহাবা কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? আমগো কিছু কিছু শ্রোতা আছে যে আনে নাউজুবিল্লাহ কইব, হিয়ানো সুবহানাল্লাহ কইব। বুঝছেন না? ও মানে এমন এসকো আইয়ে এসকের ঠেলায় মনে করেন মাঝে মাঝে হুজুরে লইয়া লাভ দিয়ে পড়ে। দেখছেন নি নেটে আপনারা? এই আমগো কচুয়া থানায় একটা দরবার আছে, নাম হইল উজানি, মানে কওমি আকীদা। তো হুজুরে যখন, হ্যাঁ দেখছেন না অনেকে, হুজুরে যখন টান দেয়, মানে একটা সুদ দিয়ে একটা শের টান দেয়, কু করে চিৎকার দিয়া হুজুরে লইয়া মাইক্রোফোন টোন হুজুরের মুখে পড়ে, হুজুরে লইয়া হুজুরের লুঙ্গি টুঙ্গি কোন দিকে আল্লাহ জানে, হুজুরে লইয়া উল্টে পড়ে। আর হুজুর আতঙ্কে থাকে, হুজুরের 2-3 পাশে মানুষ থাকে সমানে, তা করে আটকানোর জন্য, তারপর আটকাইতে পারে না। হুজুরে টান দিলে হুজুরে লইয়া পড়ে। গতকালকে আমি বুড়িচং যে মাহফিলে গেলাম,
অত্যন্ত ভালো ভালো লাগছে পরিবেশটা। বিশ্বাস করেন আমার সাথে ওই ওসি ভাই গেছে, আমার সাথে ইয়াকুব হুজুর গেছে, আমার মুয়াজ্জিম সাহেব গেছে, এত সুন্দর পরিবেশ। ওই আমগো ওই যে ভাই গেছে নবী নগরের ওই ভাই, উনিও গেছে। মানুষগুলা একদম নীরবে বসে আছে, কেউ লড়াছড়া নাই। বরংস প্যান্ডেল ফুটতে ফুটতে বিছনা চাদর মাদুর আনতে 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 লাস্টে প্যান্ডেলের কাপড় সব খুলে দিছে, জায়গা নাই। 2 ঘন্টা 20 মিনিট ওয়াজ করছি। এন্ড সেই ওয়াজ থেকে আজকে মনে হয় আমার কাছে কয়েকটা ফোন আসছে, সিলেট থেকে, নোয়াখালী থেকে, মানে ওই যে ওখান থেকে সবাই নাম্বার নিয়ে গেছে, ফোন আসতেছে। এটা তো আল্লাহ পাকের দয়া, ঠিক কিনা বলেন? এখন সেখানে যখন ওয়াজ করতেছিলাম, একজন আশেকের রাসূল দেখলাম, তার শরীরে একটা কম্পন সৃষ্টি হয়েছে, এভাবে কাঁপতে আছে। তা আমি মনে মনে করি, আল্লাহ এ উজানির মতো আমার লইয়া কোনো পড়েনি, বিট্টি বিট্টি একটা ভয় ঢুকে গেছে। আসলে কিছু আছে শয়তানি, আর কিছু আছে আসলে এশকে হয়, ঠিক কিনা বলেন? এই এশকে যেটি হয় এগুলাতেই কাজ হয়, যেগুলা শয়তানি এগুলা মানুষ বুঝতে পারে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। শুনেন, আমি আবার রুলস ফলো করি। আমারে মুফতি ইয়াকুব আলী চিশতি হুজুর টাইম দিছে এই 9টা 40 মিনিট, আমার 1 মিনিট বেশি হয়ে গেছে। মারহাবা কইবেন না সুবহানাল্লাহ কইবেন? ও দেখছেন নি, এটা মারহাবা কইলে না সওয়াব আছে। 1 মিনিট বেশি হয়েছে না? শুনেন, মুসলিম শরীফের একটা হাদিস বলে শেষ করি। আপনারা যে মাঝে মাঝে মিলাদ মাহফিলে এসে বসেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বইয়া থান, আপনারা মনে করেন যে আমরা বুঝি খানার পরে আমগো আর কোনো ফায়দা হইলো না, হুজুরও ওয়াজ করছে, হুজুরা হাদিয়া নিয়ে গেছে। যেমন আজকে হুজুর আমারে মিনিমাম 5000 টাকা বাজেট করছে আমার লাই। সত্যি কথা, আমার কাছে নিউজ আছে, কথার কথা। গতকালকে আলহামদুলিল্লাহ অনেক হাদিয়া দিছে। তো এইভাবে তো দেয়, আল্লাহ সম্মান দেয়, ঠিক কিনা? ও এই টাকায় কিন্তু আবার আমগো হোসেন গাজী আমারে উন্দুর ওষুধ খাওয়াইছে, এটা দিয়া মানে সাল লগে আর কি। যাই হোক, এখন এটা একটা ভাইরাল টপিক হয়ে গেছে গ্রামে, বুঝছেন? যাই হোক, এটা আমরা মজা করলাম, আমরা 2 ভাই। এখন বিষয়টা হচ্ছে, ওয়াজ কইরা আমরা পাইছি হাদিয়া। আমরা কি পাইছি? আবার খানা, স্পেশাল হুজুর গো আলাদা খানা আছে না নাই? লাউ দিয়া মুরগের গোস্তটা, ও লাউ দিয়া গোস্ত রান্নলে কি যে টেস্ট হয়, এটা যারা খায় নাই তারা বুঝে না। আল্লাহ খাওয়াইছে, যাইতে হাদিয়াও লইয়া যাবো, দোয়াও লইয়া যাবো হুজুরের কাছ থেকে, ঠিকই না বলেন? আপনারা কইবেন আমরা পাইলাম কি? আপনারা পাইছেন কি? আমাদের সংবাদটা দেই। মুসলিম শরীফে আল্লাহ রাসূল কয়, কোন ব্যক্তি যদি ইলমের মজলিসে 1 ঘন্টা বসে থাকে, তার আমল নামায় 40 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দেয়। কয় বছর? 40 বছর মিয়া নফল ইবাদতের সওয়াব আমগো আমল নামায় আল্লাহ দান করব। আল্লাহ কবুল করুক, আমিন কোন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।